হায় রে, এ কুলোটা ভাঙলো কেন? আমার ঠাকুমার দেওয়া এই কুলোর মধ্যেই তো আমার জিলিপির সবটুকু জাদু লুকানো ছিল। কিভাবে এখন আমি সেই স্বাদ ফিরিয়ে আনবো? ঠাকুমা, আপনি এত চিন্তা করবেন না। আমরা সবাই মিলে একটা না একটা উপায় বের করব। আপনি যে এতদিন আমাদের এত ভালো জিলিপি খাইয়েছেন, এখন আমাদেরও আপনার জন্য কিছু করার সময় এসেছে। হ্যাঁ ঠাকুমা, আপনার জিলিপি খেতে না পেলে আমরা কিভাবে থাকবো বলেন? আমার তো দিনে অন্তত একবার আপনার জিলিপির স্বাদ না পেলে ভালোই লাগে না। আমার যে আর কিছু করার ক্ষমতা নেই মা। এই কুলো ছাড়া জিলিপি বানানো অসম্ভব। তোমাদেরও খুব কষ্ট হবে জানি, কিন্তু আমি কিছুই করতে পারবো না। ঠাকুমা, আমি তো শুনেছি আমাদের গ্রামে একটা পুরনো কুলো আছে যেটা কারও ব্যবহার করার মতো নেই। আপনি কি সেই কুলো ব্যবহার করতে পারবেন? আমি জানি, কিন্তু ওটা তো অনেক পুরনো, তাতে ময়লা জমে গেছে। আমার জিলিপির গুণাগুণ নষ্ট হয়ে যাবে। ঠাকুমা, যদি নতুন কুলো না পাই তাহলে আমি চেষ্টা করে সেই পুরনো কুলোকে মেরামত করতে পারি, কিন্তু এতে সময় লাগবে। ততদিন আপনাকে একটু অপেক্ষা করতে হবে। গোবিন্দ, তুমি যদি চেষ্টা করো আমি নিশ্চয়ই অপেক্ষা করব, কিন্তু যদি তা না হয় তাহলে আমি কি করব বাসা? এ যে সোনার কুলো, এটা ছাড়া আমি কিভাবে জিলিপি বানাবো? তোমাদের কি করে জিলিপি খাওয়াবো বলো? আমরা সবাই মিলে যদি কিছু কিছু করে টাকা দিই তবে নিশ্চয়ই টাকা জোগাড় করতে পারবো। আমার কাছেও কিছু টাকা আছে। গ্রামের বাচ্চাদের জন্য খেলনা বিক্রি করে কিছু টাকা জমিয়েছিলাম, সেটাই না হয় দেব। আমি বরং এক কাজ করি, আমি কাঠের গয়না তৈরি করব। গ্রামের মহিলারা আমার গয়না কিনবে, তাহলে কিছু টাকা জোগাড় হবে। আর আমি বাজারে ফল বিক্রি করব। সবাই মিলে যদি কাজ করে কিছু অতিরিক্ত আয় হয় তাহলে আমরা নিশ্চয়ই নতুন কুলো কিনে দিতে পারবো। আমরা সবাই যদি একটু একটু করে কিছু কাজ করি তাহলে সেই টাকা জোগাড় করা কঠিন হবে না। ঠাকুমার জিলিপি আমাদের সবার কাছে খুবই প্রিয়, তাই আমাদের সকলে মিলেই এটা করতে হবে। হুম। এই গয়নাটা তো খুব সুন্দর, রিনা। আমি এক জোড়া কিনবো। ঠাকুমার কুলোর জন্য আমারও একটু সাহায্য করা উচিত। আপনি যা করছেন তা ঠাকুমার জন্য খুব উপকারী লাগবে। আপনি জানেন, এই কুলো না হলে আমরা কেউ আর জিলিপি খেতে পারবো না। এতগুলো মানুষ একসাথে সোনার কুলো কিনতে এসেছে, ব্যাপারটা কি? আমরা আমাদের প্রিয় ঠাকুমার জন্য কুলো কিনতে এসেছি। হ্যাঁ, তার জিলিপি খাওয়ার জন্য গ্রামের সবাই মিলে টাকা তুলেছে। এখন আমরা নতুন কুলো কিনবো যাতে ঠাকুমা আবার জিলাপি বানাতে পারে। এমন ভালোবাসা আজকাল কোথায় দেখা যায়? আপনারা সবাই মিলে যা করেছেন তাতে আমি খুবই আনন্দিত। এই কুলোটা নিয়ে যান। এইগুলোর যা দাম তার থেকে কম দামেই আমি আপনার কাছে এটা বিক্রি করব। হ্যাঁ, আমার তো কিছু দায় দায়িত্ব আছে ঠাকুমার প্রতি। ঠাকুমার জিলিপি আমারও ভীষণ প্রিয়। তাহলে এই কুলোটা নিয়ে যাওয়ার পর ঠাকুমা যখন প্রথম জিলাপি বানাবে তখন আপনিও এসে খেয়ে যাবেন। হ্যাঁ, গরম গরম জিলাপি ঠাকুমার হাতে। ঠাকুমা, আমরা নতুন কুলো নিয়ে এসেছি। এবার আপনি আবার গরম গরম জিলাপি বানাতে পারবেন। তোমরা সবাই মিলে আমার জন্য যা করেছো তা আমি কখনো ভুলবো না। এই কুলো শুধু আমার নয়, তোমাদের সবার। তোমরা যখনই খেতে চাইবে চলে আসবে, আমি গরম গরম জিলিপি বানিয়ে তোমাদের দেব। ঠাকুমা, আমি প্রথম খেতে চাই। অনেকদিন তোমার বানানো জিলিপি খাইনি আমি। তোমার জিলাপি না খেলে আমি আর কিছুই খেতে পারবো না। ঠাকুমা, আমরাও অপেক্ষা করছি। আপনার জিলাপি খাওয়া মানে তো যেন নতুন করে জীবনের স্বাদ পাওয়া। নিন নিন, জ্বালিয়ে যান আপনি।
ঠাকুমা, এই জিলিপির স্বাদ যেন আগের চেয়েও ভালো হয়েছে। এই কুলোটা তো নতুন, তাহলে স্বাদটা আগের বানানো জিলিপির থেকেও এত ভালো কি করে? এটা তো তোমার ঠাকুমার দেওয়া সেই জাদুকরি কুলো নয়, এটা তো আমরা নিজেরা দোকান থেকে কিনে এনেছি। হ্যাঁ রে বাছা, ঠিকই বলেছিস। জাদু কি আর শুধু কুলোতে আছে? জিলিপি তৈরির পুরো পদ্ধতিটাই তো জাদু করি। আর সবচেয়ে বড় জাদু হলো তোরা কষ্ট করে কেটে কুটে টাকা জোগাড় করে আমার জন্যে এই নতুন সোনার কুলোটা নিয়ে এসেছিস। তা বাছা, এও কি কম জাদুকরি ব্যাপার? তোরা সবাই মিলে এই বুড়ি ঠাকুমার কথা ভেবেছিস, তার ভাঙা কুলোর বদলে নতুন কুলো এনে দিয়েছিস। এটাও তো একটা জাদু। তোদের ভালোবাসা আর তোদের প্রতি আমার স্নেহ সব মিলিয়ে এই জিলিপির স্বাদটা আগের জিলিপিগুলোর থেকেও ভালো লাগছে তোদের। এই কুলোতে তো আমি কিছুই করিনি, তাও কেন জিলিপির স্বাদ আগের সে ভালো হলো? এটা কি কুলোর নতুনত্ব, নাকি আমার হাতের কোনো নতুন জাদু এসেছে? ঠাকুমা, আপনি যে নতুন কুলোতে জিলাপি বানালেন, সেটাও তো একটা জাদুকরি কুলো হতে পারে। শুনেছি বহু বছর আগে এক সন্ন্যাসী এই গ্রামের সব কুলোকে আশীর্বাদ করেছিলেন, তাই হয়তো নতুন কুলোতেও সেই আশীর্বাদের প্রভাব রয়েছে। তাই তো, যেই কুলোই ব্যবহার করি না কেন, যদি মন থেকে বানাই, তবেই তো সেই জিলিপি সবার কাছে এত মজাদার মনে হবে। কুলো হোক নতুন বা পুরনো, সত্যিকারের জাদু তো আমাদের মনেই থাকে। ঠাকুমা, আপনি কি জানেন এই নতুন কুলো নিয়ে আসবার পেছনে আসল রহস্য কি? না পণ্ডিত মশাই, আপনি বলুন, এ কুলোর কি কোনো পুরনো রহস্য আছে? এই কুলোটি এক সময় গ্রামের এক মহান সন্ন্যাসী ছিল। তিনি এই কুলো দিয়ে সকলকে খাবার দিতেন। তার হাতের যে কোনো খাবারই ছিল খুবই পবিত্র এবং সুস্বাদু। সন্ন্যাসী তার মৃত্যুর আগে এই কুলোকে আশীর্বাদ করেছিলেন, এগুলো দিয়ে যাই তৈরি হোক না কেন সেই খাবারই হবে স্বাদে গন্ধে অতুলনীয়। তা সেই থেকেই এই কুলোর মধ্যে একটি অদ্ভুত জাদুকরী ক্ষমতা তৈরি হয়েছে, বুঝলেন? তাহলে এই কুলোই আমার জিলিপির স্বাদকে আরো উন্নত করেছে। কিন্তু এত বছর পর কেন আবার সেই জাদু ফিরে এলো? কারণ আপনি সেই মনোবল এবং নিষ্ঠা নিয়ে কাজ করছেন। এই কুলো আপনার এবং এই গ্রামের সকলে সততা এবং ভালোবাসার প্রতিদান দিয়েছে। তবে মনে রাখবেন, আসল জাদু আপনার হাতেই ঠাকুমা। এই কুলো শুধুমাত্র আপনার সৃষ্টিকে আরো বিশেষ করে তুলেছে, বুঝলেন? এবার থেকে আমরা যখনই জিলিপি খাবো, তখন ঠাকুমার কুলোর জাদু এবং তার ভালোবাসার কথা মনে করব। আমাদের গ্রামের এই সম্পদকে আমরা কখনো হারাতে দেব না। হ্যাঁ, আমরা সবাই এই কুলোকে সম্মান করব আর ঠাকুমার মতো এমন ভালোবাসা দিয়ে সব কাজ করব, যাতে আমাদের হাতের কাজও একদিন জাদুকরি হয়ে ওঠে। তোমরা সবাই এত ভালো, আমাকে এত ভালোবাসো, আমার মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। এই কুলো আমার নয়, আমাদের সবার। কারণ তোমরা না থাকলে এই কুলো কখনো আমার হাতে আসতোই না, আর সেই পুরনো জাদুও ফিরে আসতো না। তাই এই কুলোর দায়িত্ব তোমাদের সকলের। আমরা সবাই মিলে এই জাদুকরি কুলোকে রক্ষা করব,
যাতে আরো অনেক বছর ধরে গ্রামে এই সুস্বাদু জিলিপির জাদু ছড়িয়ে পড়ে। ঠাকুমা, হেভি জিলাপিটা হয়েছে। দারুণ হয়েছে ঠাকুমা, দারুণ। গ্রামের সবাই একসাথে হাসি ঠাট্টা করে খাওয়া দাওয়া করে আর সেই কুলোকে আশীর্বাদ করে যাতে এর জাদুকরী ক্ষমতা চিরকাল বজায় থাকে। ঠাকুমা আবারও তার ভালোবাসা দিয়ে জিলিপি তৈরি করেন এবং তার তৈরি করা সেই জিলিপি গ্রামের সবাইকে পেট ভরে খাওয়ান।